এবারের আইপিএলে আক্ষরিক অর্থেই রানের বন্যা বইছে। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, দীনেশ কার্তিকরা টি-20 ব্যাটিংকে নিয়ে গেছেন ভিন্ন পর্যায়ে, যার কারণে অন্যরা ভালো করলেও হচ্ছে সমালোচনা। বিরাট কোহলির কথাই ধরা যাক। এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ স্কোরার কিং কোহলি। ৮ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৬৩ গড়ে করেছেন ৩৭৯ রান। কিন্তু যত সমস্যা তার স্ট্রাইক রেটে। ১৫০-র বেশি স্ট্রাইক রেট হলেও এবারের আইপিএলে অন্যদের তুলনায় সেটা বড়ই সাদামাটা, যার কারণে অনেকে প্রশ্ন তুলেছেন আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা নিয়েও। যার কারণ মূলত প্লে অফের পর ও স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট, যা ১৪০-এর বেশি হলেও অনেকে যথেষ্ট মনে করছেন না। অবশ্য তাদের দলে নেই সৌরভ গাঙ্গুলি। দিল্লি ক্যাপিটালসের মেন্টর আস্থা রাখছেন কোহলির ব্যাটিং সামর্থ্যে। সঙ্গে বিশ্বকাপে নতুন ওপেনিং জুটি নিয়ে নামার পরামর্শ ভারতের সাবেক অধিনায়কের। বিরাট কোহলির ৪০ বলে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। তাকে ভয় ডরহীন ব্যাটিং করতে হবে। আমার মতে আসন্ন বিশ্বকাপে কোহলি ও রোহিত শর্মার ওপেনিং করা উচিত। তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। রোহিত সবশেষ বিশ্বকাপে যেভাবে ব্যাটিং করেছে, টি-20তেও সেভাবে করলে শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি হবে। ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ, উইকেট হারালেও চিন্তা করার কিছু থাকবে না। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দীর্ঘ বিরতির পর আইপিএল দিয়েই ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ট। দল খুব একটা ভালো না করলেও পন্টের ব্যাটে দেখা যাচ্ছে পুরনো ঝলক। ৮ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে করেছেন ২৫৪ রান। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ভারতের বিশ্বকাপের স্কোয়াড। সেখানে পন্টের জায়গা ভালোভাবেই দেখছেন গাঙ্গুলি, যদিও একটা বিষয়ে দ্বিধায় আছেন দিল্লি মেন্টর। আপনি ট্রাভিস হেডকে দেখেছেন, সে প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করে। টি-20 ক্রিকেটটাই এমন। ঋষভ ছক্কা মারায় পারদর্শী, তারও এভাবে ব্যাটিং করা উচিত। সে নিশ্চিতভাবেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে। তবে ভারত টিম ম্যানেজমেন্ট তাকে কয় নম্বরে ব্যাটিংয়ে নামাবে সেটাই এখন দেখার বিষয়। অনেকেই বলছে টি-20তে তরুণদের প্রাধান্য দেওয়া উচিত, যদিও এর সঙ্গে একমত নন সৌরভ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।